নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের আর একটা নতুন ছোট গল্প, কিন্তু এটা গল্প নয়, এটা একদম বাস্তব একটা ঘটনা যেটা আমার সাথে কিছুদিন আগেই ঘটে গেল। আমি সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলাম। সিনেমাটা শুরু হতে প্রায় 15 থেকে 20 মিনিটের দেরি ছিল। আমি সেই জন্য ওয়েট করছিলাম। সেই সময় আমার দুজনের সঙ্গে দেখা হয়, যাদের সাথে আমি অনেক আগে মডেলিং করতাম মালদাতে। তো প্রায় অনেক বছর পর তাদের সঙ্গে দেখা হলো। এবার দেখা হওয়ার সাথে সাথে যখন আমি তাদের কাছে গেলাম, তো তাদের মুখ দিয়ে একটাই ফার্স্ট ওয়ার্ড বেরোলো, ওয়াও কি বডি বানিয়েছিস। তারপরে যেটা হলো সেটা খুবই আশ্চর্যজনক। তারা আমার পাশে এসে বসলো এবং তার মধ্যে একজন আমাকে বলল, তুই এখন কি করছিস? বাবার বিজনেস, বাবার সাথেই আছি। হ্যাঁ হ্যাঁ, বিজনেস কর, বিজনেস বড় করার চেষ্টা কর, লাইফে অনেক দূর এগাতে হবে। আমি তখন ওকে বললাম যে হ্যাঁ, এগুলো তো সবই ঠিক আছে, বাকি সবই ভোলেনাথের কৃপা, রাধারানীর কৃপা, তারা যেটা প্ল্যান করে রেখেছে সেটাই হবে, আমরা তো শুধু কর্মই করে যেতে পারি। এইটা বলা শেষ হতে না হতেই ও বলতে লাগলো, জানিস আমি আমার জীবনে অনেক কিছু করেছি। আমি প্রথম বিজনেস শুরু করেছি আমার বাবার কাছে 1 লক্ষ টাকা নিয়ে। সেই বিজনেসকে আজকে আমি অনেক বড় জায়গায় নিয়ে গেছি। আমার কাছে এখন 5-6খানা দোকান আছে। আমি এই পার্টটাকে আলাদা করেছি, ওই পার্টটাকে আলাদা করেছি, দোকানে অনেকগুলো স্টাফ আছে আমার। আর মালদার মধ্যে 10 জন বিজনেসম্যানের মধ্যে আমি একজন। তাই বিজনেসে মাথা লাগাতে হবে, বিজনেসকে বড় করতে হবে, তুইও সেটা কর। আমি হেসে বললাম যে হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই করছি, বাকি রাধারানী ভোলেনাথের কৃপা। এই কথোপকথন হতে না হতেই মানে ও নিজের ব্যাপারে বলতে শুরু করলো। আমি কিন্তু একটা কথা ওকে জিজ্ঞেস করিনি, ও নিজের ব্যাপারে সবকিছু বলতে লাগলো, নিজে কি করেছে, কোথায় আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। এই সমস্ত বলার পরে ও বললো যে আমাদের মুভির টাইম হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। দেন ওরা চলে গেল। তো আমার এই কথাটা বলার কারণ যে ও আমাকে এতগুলো কথা বললো যার জন্য আমার হিংসে হচ্ছে, এই জন্য না। আমার এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি যে আপনার কাছে যদি একটা গুড ফিজিক থাকে তো অটোমেটিক্যালি একটা গুড লুক চলে আসবে, যেটা আর কেউ টাকা পয়সা নিজের পজিশন দিয়ে কম্পেয়ার করতে পারবে না। তখন সে তার নিজের অওদা দেখাতে শুরু করবে, আমার কাছে এটা আছে, আমার কাছে ওইটা আছে, সেটা আছে, এই সেই অনেক ধরনের কথা। কিন্তু সব কিছু পয়সা দিয়ে পাওয়া গেলেও গুড ফিজিক পাওয়া যায় না। আর গুড হেলথের জন্য জিমটা অবশ্যই জরুরি। তাই সবার কাছে আমার অনুরোধ, সবাই যে যাই করুন না কেন 1 ঘন্টা দিনে বের করে এক্সারসাইজ করুন, গুড ডায়েট নিন। আমার এজ 35, এক্সারসাইজ অবশ্যই করুন। নমস্কার, রাধে রাধে।